রঙ্গনাশে ভরপুর আমার প্রিয় বিভাগ রংপুর। এই রংপুর বিভাগে মিঠাপুকুর উপজেলা অবস্থিত আকিরিহাট ডিগ্রি কলেজ। আজ আমি আপনাদের ঘুরে দেখাবো এই সুন্দর ডিগ্রি কলেজটি এবং এর সাথে রয়েছে সুন্দর একটি বাজার যার নাম আকিরাহাট বাজার। তাহলে চলুন শুরু থেকে শুরু করি আজকের ভিডিও। আমার বাড়ি রংপুর, মুখে ভাওয়াইয়ার সুর। আমার বাড়ি আইসেন বন্ধু, খাবার দিমো চিটাগুর। আরে আমার বাড়ি আইসেন বন্ধু, খাবার দিমো চিটাগুর। স্বাগতম জানাচ্ছি আপনাদের আমাদের আজকের নতুন ভিডিওতে। আজ আমরা এসেছি এক ঐতিহ্যবাহী প্রাণবন্ত এলাকায়, যেখানে শিক্ষার আলো আর বাজারের কোলাহল একসাথে মিলেমিশে আছে। এটি হলো আকিরাহাট ডিগ্রি কলেজ ও আকিরাহাট বাজার। আমরা এখন আকিরাহাটটিকে পাখির চোখে দেখব। প্রথমেই কথা বলি আকিরাহাট ডিগ্রি কলেজ নিয়ে। এই কলেজটি এলাকার শিক্ষা কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিদিন এখানে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এবার চলুন পাশেই থাকা আকিরাহাট বাজারে। এই বাজারটি শুধু কেনাবেচার জায়গা নয়, বরং এটি এলাকার মানুষের দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। এখানে পাওয়া যায় তাজা শাক সবজি, মাছ, মাংস, ফলমূল, কাপড় চোপড় সহ প্রয়োজনীয় সব জিনিস। আমি বর্তমান অবস্থান করতেছি মিঠাপুকুর উপজেলার আকিরাহাটে। আর এই হাটের ইতিহাস সম্পর্কে এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে আমি এখন শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনাদের এই আকিরাহাট কিভাবে শুরু হয়েছিল? আকিরাহাট মিঠাপুকুর রংপুর, হ্যাঁ, শুরু হয়েছিল এখানে, কিন্তু সব ছিনতাইকারী লোক ছিল। ছিনতাইকারী? এরা এই যে ওই ব্রিজ থেকে এর পর্যন্ত কোনো প্রাণী ছিল না, বসত বাড়িও ছিল না। হ্যাঁ হ্যাঁ। ওই ছিনতাই, এখানে ছিনতাই হচ্ছিল। এই জায়গায় মানে ছিনতাইকারীদের ঘাঁটি ছিল, আখড়া ছিল। আখড়া ছিল। তা আমার এক বড় ভাই আকরাম হোসেন, ওনার উদ্যোগে হাট লাগা। এখানে হাট কয়েকটা দোকানে হাট স্টার্ট করা হলো। আমি সেই প্রথম কমিটির সম্পাদক। আপনি এই হাটের প্রথম থেকেই ছিলেন, হাটের সাথে জড়িত? আমার নাম মোহাম্মদ হারুন অর্দসী। আপনাদের এই আকিরাহাটে এই অতীতে কি কোনো নাম ছিল না এই এক নামেই? এখন এক নামে আকিরা, মানে এই যে নালা গেছে, এটা 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 হচ্ছে আখিরা নদী। এর পাশে আখিরা নদী একটা আছে, তার নাম অনুসারে এটা অনুসারে এই নামটি আকিরাহাট। আকিরাহাট। আপনাদের এই আকিরাহাটে কি কি পণ্য পাওয়া যায়? এখানে সব গরু ছাগল বাদে সবাই পাওয়া যায়, সবকিছুই পাওয়া যায়। হ্যাঁ। তো আপনাদের আকিরাহাটে সাপ্তাহিক কি কোনো হাট আছে? সপ্তাহে 3 দিন হাট লাগে, যদিও সরকার অনুমোদিত 2 দিন, হ্যাঁ, কিন্তু 3 দিন অটোমেটিক 3 দিন লাগে, শুক্রবার, রবিবার এবং বুধবার। তো আপনাদের এই হাটের বিশেষ কিছু পণ্য বা খাবার রয়েছে যেটার জন্য বাইরে পরিচিতি এই হাটে? হাড়ি ভাঙ্গা আছে। হাড়িভাঙ্গা? হাড়িভাঙ্গা আম, উত্তরবঙ্গের সব থেকে বিখ্যাত খাবার যেটা, মানে সুস্বাদু খাবার, হাড়িভাঙ্গা। জিআই পণ্য যেটা বলা হয়, হ্যাঁ, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর, জিআই, সেটা এখানে প্রচুর পাওয়া যায়। আমের হাট লাগে। সেই সঙ্গে আরো একটু বলতে চাই, এটা হাটের প্রশংসা করি, ওই আকরাম হোসেন, বড় ভাই আকরাম হোসেন উদ্যোগে আমরা কলেজ করেছি। কলেজ ওনার উদ্যোগে? কলেজে আমিও জমি দিচ্ছি, আমি একজন বোনার, উনি প্রতিষ্ঠাতা সদস্য। তার হাই স্কুল আছে, হাই স্কুল অবশ্য জুনিয়র পর্যায়ে, প্রাইমারি আছে। আপনাদের এই হাটটি নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনার এই হাটটিকে আরো ভবিষ্যতে কিভাবে দেখতে চান? হাট তো আগে কিছুই ছিল না, হ্যাঁ, আস্তে আস্তে মেলা জায়গা হয়, বাড়তেই থাকবে দিন দিন, অটোমেটিক বাড়াইতে হয় না, অটোমেটিকই জনসংখ্যা বেশি। তো আমরা এই আশা করতে পারি যে এই হাটটি ভবিষ্যতে আরো একটি বিশাল হাটে রূপান্তরিত হবে। যোগাযোগ ভালো আছে, হ্যাঁ, মেন রোডের পাশেই হাট, এই একটা আশাবাদ ব্যক্ত করতে পারি আমরা, এর ভালো হবে, ভালোই হবে ইনশাআল্লাহ। তো আমরা এতক্ষণ শুনলাম এই আকিরাহাটের ইতিহাস সম্পর্কে, আকিরাহাটের
বাজার এই হাট সম্পর্কে সব থেকে সুন্দর বিষয় হলো এই জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান আর জীবিকার কেন্দ্র একসাথে অবস্থান করা এই এলাকা হয়ে উঠেছে আরো গুরুত্বপূর্ণ একটি অংশ। অবশেষে বলা যায় আকিরাহাট ডিগ্রি কলেজ ও আকিরাহাট বাজার শিক্ষা, অর্থনৈতিক আর সামাজিক জীবনের এক সুন্দর মিলবন্ধন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।